আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাজব্যান্ড আমাকে তেল দিয়ে দিচ্ছে, কিভাবে তেলটা তৈরি করলাম সম্পূর্ণ ভিডিও নিয়ে। বেবি হওয়ার পর আমার মাথার সম্পূর্ণ চুল ঝরে যাচ্ছিল। আমি ক্যাশ কিং বাজারের সীসা অনেক অনেক তেল অনিয়ন অনেক তেল ইউজ করছি, কোনো কাজ হয় নাই। তাই নিজের তেল নিজেই বাসায় তৈরি করে নিলাম। তেল তৈরি করতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে। কি প্রস্তুত প্রণালীগুলো দেখে নেন, ভিডিওর মধ্যেই আছে। আমি চলে যাই হাজব্যান্ড ওয়াইফের বিবাহিত জীবনের কিছু অপ্রিয় সত্য কথা নিয়ে। 90% ক্ষেত্রে এই কথাগুলো সত্যি। বিবাহিত জীবন কখনো খুব মধুর, আবার কখনো হতাশার। কখনো মনে হবে কি চমৎকার একটা জীবন পেয়েছি, কখনো মনে হবে যে সংসারের গানি টানতে টানতেই জীবন শেষ। এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরেই আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন। দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন, কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। তেলের প্রস্তুত প্রণালী চলছে, আপনারা ভিডিও দেখতে থাকেন কিভাবে তেল তৈরি করা হইতাছে। আমার হাজব্যান্ড বাজার থেকে 2টা শিকড়ওয়ালা নারিকেল কিনা নিয়ে আসছে। আমার বেবিরও সামনে আছে। যাক, আমি চলে যাই বিবাহিত জীবনের কথা নিয়ে। আপনি যদি পার্টনারকে প্যারা দেন, সেও আপনাকে প্যারা দিবে। বেশি প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়েই অস্থির হয়ে যাবেন। তখন ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়তো কী ফিল করছে, তার মনের ভিতরে কী অবস্থা দিয়ে যাচ্ছে। তাই ভুলতেও ক্ষমা করতে শিখুন। সামনে এগিয়ে যান। জীবন সুখের, কিন্তু শেষ নেই। শুধু শুধু ঝগড়াঝাটি করে কেন সুন্দর দিনগুলো নষ্ট করবেন? যে দিনগুলো চলে যায় সেটা কি আর আসে না। আমরা মনে করি দাম্পত্য জীবনের ভালোবাসা হতে হবে সমান সমান। ঠিক আছে, কিন্তু এটা কি 50-50? না, এটা হতে হবে 100-100, 100-তে 100। দুই পক্ষে থেকে শতভাগ না হলে কেউ জিতবে না। আপনি যদি একাই 100 দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালোবাসার অর্ধেক বলে কিছু নেই, পুরাটাই নয়তো কিছুই না। দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না। অসমান ভালোবাসায় আমরা ঘর বাঁধি, হেরে গিয়ে সাথে থাকি। কথায় বলে না, এক পাতিলে খাইতে গেলে ঠোকরাঠুকরি হবেই। তাই বলে কি ছেড়ে যাব? বিচ্ছেদ না, এটা কখনোই না। দুইজন দুইজনকে বোঝেন, দুজনের কথাগুলা দুজনের মধ্যে শেয়ার করেন। আপনি কি বলতে চাইতাছেন, কি শুনতে চাইতাছেন, আপনি আপনার বউরে জিজ্ঞেস করেন সে কি বলতে চাইতাছে। তার মনের কথাগুলা, না বলা কথাগুলা বোঝার চেষ্টা করেন। জীবন সুন্দর, আগেই বললাম, এর শেষ নেই। উপভোগ করতে শিখুন। ক্ষণস্থায়ী জীবনে মানুষ বাঁচে বা কয়দিন? এতটুক দিনগুলাতে ঝগড়া করে অল্প সময়ে কেন দিনগুলা নষ্ট করবেন? তেল এখন ব্লেন্ড করা হচ্ছে। আমি একা পারি না করতে, আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে, কারণ একা কোনো কিছু হয় না। ছেলেটা ছোট, তাকে সামলাইতে হয়, নয়তো সে ডিস্টার্ব করে, একটু পর পর এসে বিরক্ত করে। আমি তারে ধরে রাখছি, এখানে ব্লেন্ড করতেছে আমার হাজব্যান্ড, ছোট মেয়ে সাহায্য করতেছে। ব্লেন্ড করার পর তেলটা ছেঁকে নিয়ে ফ্রিজে রাখা হবে, নর্মালে রেখে দেব। তারপর দিন আমি পানি আর ফালাবো না, পানির সাথেই জাল দিয়ে দেব, কারণ পানিটা ফেলে দিলে তেলের যে গ্রানটা নষ্ট হয়ে যায়। পানির সাথেই আমি জাল করব। তারপর তেলটার মধ্যে দুধের মতো ছানার মতো জমবে, ওটা মুড়ি দিয়ে মেখে খাওয়া যায়। এই ছাঁকনি দিয়ে ছাকার হইতাছে না, হওয়ার পর তারপর গামছা দিয়ে ছাকবো। গামছা দিয়ে ছাকার পর যেই থেকে যাবে ওটা মুড়ি দিয়ে খাওয়া যায়, বা আপনারা সেমাই টেমাই করেও খেতে পারবেন, বা শুকিয়ে রোদ্রে শুকিয়েও রেখে দিতে পারবেন। যে কোনো খাবারের মধ্যে ব্যবহার করতে পারবেন, ফালানো যায় না। নারিকেলের কোনো জিনিস ফালানো যায় না। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করলে আপনাদের চুলের যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। এবং এটা শীতকালে স্কিনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ না করে এই তেলটা স্কিন ইউজ করতে পারেন। আবার এটা খাওয়াও যায়। আমি আমার ছেলের শরীরে এই তেলটা ইউজ করি। কোনো বেবি কেয়ার, বেবি স্কিন, বেবি কিছু ইউজ করি না।
মানে নর্মালি আমি এটা তৈরি করি। এটা আমি এখন নতুন তৈরি করলাম না, আগে থেকেই তৈরি করি, এটা ইউজ করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।